বছর কয়েক আগে এস আলমের বন্দনা করে রীতিমতো গান বেঁধেছিলেন কোনো এক অখ্যাত তেলবাজ শিল্পী। এস আলম জন্ম নিলেন আল্লাহ পাকের রহমতে, মাসুদ সাহেব জন্ম নিলেন আল্লাহ পাকের রহমতে, এই পটিয়ার ভাগ্যটাকে পাল্টাতে পাল্টাতে। এস আলম জন্ম নিলেন আল্লাহ পাকের রহমতে, মাসুদ সাহেব জন্ম নিলেন আল্লাহ পাকের রহমতে, এই পটিয়ার ভাগ্যটাকে পাল্টাতে পাল্টাতে। কি সুন্দর লাইন। পটিয়ার মানুষের ভাগ্য কতখানি পাল্টেছে সেটা বলতে পারবো না, তবে সারা বাংলাদেশের মানুষের ভাগ্য যে কতখানি লুটপাট হয়েছে তার টাকার হিসেবে গেলে ক্যালকুলেটরও রীতিমতো হিমশিম খেয়ে যাবে। ক্ষমতার মসনদে বসা দেশদরদী সাবেক প্রধানমন্ত্রীর ছত্রছায়া থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আঙুল ফুলে বটগাছ হয়েছিল এস আলম গ্রুপের এমডি মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। দেশের 7টি ব্যাংকের উপর কর্তৃত্ব স্থাপন করে লুট করেছে হাজার হাজার কোটি টাকা, যা দিয়ে অনায়াসে কয়েকটা পদ্মা সেতু করা যেত এদেশে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 8,472 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে 4,243 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 2,850 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 535 কোটি টাকা, কমার্স ব্যাংক থেকে 503 কোটি টাকা লোপাট করেছে এস আলম গ্রুপ। প্রথম আলোর একটি তথ্য মতে শুধু ইসলামী ব্যাংক থেকেই 50,000 কোটি টাকা আত্মসাৎ করেছে এস আলম গ্রুপ। একবার ভাবুন, যে পদ্মা সেতু নিয়ে এত এত অহংকার ছিল এই ভদ্রমহিলার, এত এত ডলার ঋণ নিল, নিজেদের অর্থেই হবে পদ্মা সেতু এরকমটা বলে মুখে ফেনা তুলেছিল, সেই রকম 2টা পদ্মা সেতু বানানো যেত একজনের লোপাট করা অর্থ দিয়ে। দলের যে বাকি রাঘব বোয়াল রয়েছে তাদের কথা তো আপাতত বাদই দিলাম। এখন কথা হলো এই টাকাগুলো আত্মসাৎ করলো কিভাবে? 43টি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, 7টি ব্যাংক এবং 4টি মিডিয়া হাউস মিলিয়ে মোট 54টি প্রতিষ্ঠানের মালিক এই এস আলম গ্রুপ, যেখানে প্রায় 1,80,000-এর মতো লোক কাজ করে। তবে এসব প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা সবাই নিজেরা নিজেদের নিকটাত্মীয়। এসব নেপোটিজম কাজে লাগিয়ে যখন তখন বিভিন্ন প্রজেক্টের নাম করে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম। এমনকি 3,500 কোটি টাকার মতো ভ্যাট বাকি দেবার অভিযোগ রয়েছে এই গ্রুপের বিরুদ্ধে। ক্ষমতার খুব কাছাকাছি থাকায় এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও ক্ষমতা পরিবর্তনের পর এখন এদের হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের কে কোথায় পালিয়ে রয়েছে তা নিয়েও রয়েছে রহস্যের ধূম্রজাল। যদি এই 54টা প্রতিষ্ঠান সৎভাবে পরিচালনা করে দেশের কল্যাণে কাজ করত, তবে নিঃসন্দেহে গল্পের মোড়টাই বদলে যেত। লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হওয়া এরকম একটা বিজনেস এম্পায়ার দেশের জন্য হতো বিশাল বড় একটা গর্বের ব্যাপার। তবে কাকে কি বলবেন, চোরে কখনো ধর্মের কাহিনী শোনে? অনেক প্রকার দেন সাহায্য, অনেক সহ্য, অনেক ধৈর্য, দেশবাসী হয় আশ্চর্য, করল এলো জগতে, দেশবাসী হয় আশ্চর্য, করল এলো জগতে, এই পটিয়ার ভাগ্যটাকে পাল্টাতে পাল্টাতে।